আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সকালবেলা এক কাপ কফি নিয়ে চলে আসলাম। কফিটা খেয়ে নেব, তারপর রান্নার আয়োজন করব। আর এদিক থেকে কারেন্টটাও চলে গেল। এই যে কফিটা বানানো হয়ে গেছে আমার। এই তো আমি কফিটা খেয়ে এদিক থেকে রান্নার আয়োজন করে নিলাম। তো আজকে গাঠি রান্না করব আর শুটকি ভুনা করব। মানে এটাকে শুটকি ভুনা বলে না ভর্তা বলে আমি জানি না, যাই হোক আমি ভুনাই বলি, ভুনা করব। তো শুটকি একটা সময় ছিল যে শুটকি দেখলে 10 হাত দূরে থাকতাম। মানে যে কথা বলে না, পাশের বাড়ি ছকি না, ঢং দেখলে বাঁচি না, তো সেই অবস্থা ছিল আমার। তো শুটকি যদি ঘরে তো কখনো রান্না করতো না, আমার ভাবি খুব পছন্দ করতো শুটকিটা। তো মাঝে সাঝে ভাবি ভুনা করতো, তখন দেখা যেত রান্নাঘরে আর ঢুকতামই না গন্ধে। আর এখন আমি এখন সেই মানুষ, এখন নিজের হাতে শুটকি বেটে সেটাকে ভুনা করে আবার খাচ্ছি। মানুষের কত পরিবর্তন, তাই না? দেখেন, মানুষ দিন যায়, দিনের পর দিন এক এক ধাপে ধাপে পরিবর্তন হয়। আর এটাই হলো চেঞ্জ মেয়েদের। এই তো আমি শুটকিটা বেটে নিচ্ছি, আর সাথে একটু শুকনো মরিচও বেটে নিলাম। আর এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাও একটু আদা বাটা করে নিচ্ছি। যে আমার বাটা হয়ে গেছে। এখন শুটকিটা ভালোই লাগে খেতে, আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। দুইজনেই আমরা খাই, রেগুলার খাওয়া পড়ে না, মাঝে সাঝে শুটকিটা ভুনা করি, আর অন্য কোনো শুটকি খাই না। তো মাঝে সাঝে দেখা যায় মুখে কোনো রুচি থাকে না, পেটে ক্ষুধা থাকে কিন্তু খেতে ইচ্ছে করে না, কিচ্ছুই খেতে ইচ্ছা করে না। তো সেই টাইমটা যদি কোনো ভর্তা হয় কিংবা কোনো শুটকি ভর্তা, যে কোনো ভর্তা মানিয়ে দেখবেন অনেক ভাত খাওয়া যায়, পেট ভরে ভাত খাওয়া যায় এবং খুব তৃপ্তি সহকারে খাওয়া যায়। আর যে কোনো ভর্তা হলেই আমি পেট ভরে ভাত খেতে পারি, কিন্তু ধৈর্য কুলায় না। মাঝে সাঝে দেখা যায় ভর্তা করতে যতটা সময় লাগে তার থেকে বোধহয় রান্না করতে আরও তাড়াতাড়ি হয়ে যায় রান্না করলে। তো এই তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলার। আর এখানে আমি তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। এই যে ভালোভাবে কষিয়ে নেব। আমি অল্প আঁচ করে এটাকে রান্না করে নিচ্ছি, বেশি চুলার জালটা বাড়িয়ে দিইনি, কারণ তাহলে পুড়ে যাবে। এই যে প্রায় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।